তোরা তো দিবি অবিবাহিত রেফারি, তো ও তো তুই টান টানবে, আমাকে টান তো টানবে না। শোনো, সমাধান আমি দিতে আছি। তোমাকে খেলায় যে রেফারি লাগবে, এই আমি রেফারি পারফেক্ট আছি। তোমাকে এই রেফারি তো মানবো না। কেন, কি হয়েছে? উনি তো বিবাহিত, উনি যদি রেফারি উনি তো তোকে টান টানবে, উনি তো আমাকে আবিয়ে তো টান টানবে না। তা তোরাও যদি রেফারি দিস, তোরা তো দিবি অবিবাহিত রেফারি, তো ও তো তুই টান টানবে, আমাকে টান তো টানবে না। শোনো, সমাধান আমি দিতে আছি। তোমাকে খেলায় যে রেফারি লাগবে, এই আমি রেফারি পারফেক্ট আছি। তোমাকে একজন রেফারি লাগবে যে বিবাহিত আবার অবিবাহিত, এই হইলাম আমি। কেমনে? আমার বিবাহ হয়েছিল কিন্তু তালাক হয়ে গেছে, এখন আমি মাঝামাঝি আছি, এই জন্য আমি তোমাকে রেফারি হিসাবে পারফেক্ট আছি। তুমি মেয়া রেফারি, তার তুমি পাকিস্তানি গেঞ্জি গাইতেছো কেন? আমি বিহারি। বিহারি হলে তোমার গায়ে ইন্ডিয়ান গেঞ্জি থাকবে, পাকিস্তানি গেঞ্জি কেন? আমি পাকিস্তানি বিহারি। আচ্ছা, এই লোক বিহারি। আপনি কি বিহারি? কেন বিশ্বাস হয় না? আরে यार, তোরা তা বিশ্বাস করো। এই খারাপ 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 খারাপ। এই তুমি ওড়ো, তুমি ওড়ো, ওড়ো 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 ওড়ো, তুমি ওড়ো 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 ওড়ো। ওকে, এটা কি অর্থ? কাট দিছি, হলুদ কাট। আরে কেন দেবেন? তুমি না বলো ফাউল করছে? আরে বাবা, ফাউল অগো প্লেয়ার করতে, অগো প্লেয়ার। আমি তো দেখি নাই বাবা। আমি তো দেখছি বাবা। তাই লও, হলুদ কাটটা তুমি লও, তুমি দেখছো যখন তুমি দিয়াও যাও। কি হয়েছে? তুমি তো প্লেয়ার, তুমি তো কাট দিলে হইবে না। স্যার, আপনি তো রেফারি, আপনি কেন প্লেয়ারের কথা শুনে কাট দেবেন? আপনি যেটা বলবেন ওটাই ফাইনাল, প্লেয়ারের কথা শুনবেন না। রেফারির কথা শুনতে হইবে, নাহলে কিন্তু লাল কার্ড দিমু। তুই কার্ডটাকে আমার দিবি না তোর এইটা দিমু। না, এটা না, ওটা আমার লাগবে না। যা খেলতে যা। এই যে, দে 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 দে। লেদার রুম্বা খেলায় যাইছো। ওকে, আপনি অগরতে বল দিলেন কেন? তোকে প্লেয়ার আমার দ্বারা মারছে কি লেগিয়া? আমনে তারে মারতে আপনি সরিয়ে যাইবেন। আমি সরে গেলে আউট হয়ে যায় না? যাই আউট হইয়া মাঠে বল পায় লাগাই, একমাত্র যারা মাঠে আছে এরা পায় লাগাইবে। তা আমি কি মাঠের বাইরে? আমনে তো রেফারি, আমনে তো প্লেয়ার না। আমিও তো একসময় প্লেয়ার আসলাম। আরে यार, থোড়া তো বিশ্বাস করো। কিন্তু এখন তো আমনে প্লেয়ার না, এখন তো আমনে রেফারি। এই নিয়মের কারণেই তো হয় না, শুধু প্লেয়াররাই পায়ে লাগাইতে পারবে, রেফারিরা পায়ে লাগাইতে পারবে। এই বৈষম্যের জন্য তো দেশ স্বাধীন করি নাই, আগেই ভালো আনলে বেড়া। যা খেলতে যা। পাকিস্তানি বলে দেশ স্বাধীন করছে। ওই কথায় কথায় হলুদ কাট দেবে আমার এখানে। কি হয়েছে? ঠাইলেন কেন? বাসি বাজাইলেন কেন? কোথায় আইছো তুই? গোল দেই ওই। তুই যে আউট হয়ে গেছো। যা যা ভিতরে যা, মাঠের ভিতরে যা। যা যা।
বেটা এই বিবাহিত লগে আমরা ফুটবল খেলাই পারলাম না। আসলে ঠিকই আছে, ওরা কিন্তু আমাগো চাইয়া স্মার্ট, অগো দেহ কিন্তু আমাগো চাইয়া সুঠাম, অগো দেখবি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওরা নিয়মতান্ত্রিক, আমাগো জীবনটা একটা অপরিকল্পিত। হ্যাঁ, আমাকে চলাফেরা দেখ, আমাকে চলাফেরা, খাওয়া দাওয়া, আমাকে জামা কাপড় দেখ, সময় নাই ঘুমাই নাই, আমরা এখানে আড্ডা মারি ওখানে আড্ডা, আমরা সময় নষ্ট করি বেহুদা। তুই হিসাব করি দেখ, ওরা কিন্তু আমাকে ভাই বিরাদার না, আমাকে বয়সী না। বিয়ের পরে দেখ ওকে সব জায়গায় বরকত বেড়া। ওরা অবিবাহিত থাকা অবস্থায় আমাকে নান কি আসলে বেকার আসলে, এখন দেখ একটাও বেকার আছে, ওরা সবাই চাকরি করে। আল্লাহ তাআলা ওকে সব জায়গায় বরকত দিয়ে দিছে। ওরা যে বিয়ে করছে ওগো কামাইতে বরকত, রুজিতে বরকত, সব জায়গায় আল্লাহ বরকত দিয়ে দিছে। কিন্তু আমাকে বয়স হওয়া সত্ত্বেও আমরা বিয়ে শাদী করি না। আমাকে বরকত টাইবে কমে দিয়ে আইবে হ্যাঁ, আমার কিছুতেই বরকত নাই। ওরা তো আমাকে ভাই বেরাদার, অগলগে ঝামেলাটা মিডেই হেলাই ল, আমরা অগদার যাই মাপ চাই।